পৃথিবীতে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যেই বান্দাদের বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। বাবা, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাজ করতে করতে কিছু আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। ও চোখের গুনাহ ছাড়তে ছাড়তে আল্লাহ তাআলা এই চোখের আড়ালে একটা চোখ দিছে, যেটাকে বলা হয় আধ্যাত্মিক চক্ষু। এই কানের আড়ালে আলাদা একটা কান দিছে, যেটাকে বলা হয় আধ্যাত্মিক কান। এটা বাবা সবাইকে আল্লাহ দেয় না। যারা এই লাইনে মেহনত করি, যারা আল্লাহ পাকের খাস বান্দা, যারা আল্লাহ পাকের ওলি, তাদেরকে আল্লাহ তাআলা এই কান আর এই চোখ দান করে। এমন একজন বুজুর্গ কাশফুল কুবুরওয়ালা, এমন একজন বুজুর্গ যার সব সময় কবরের কথা স্মরণ হয়, যার সব সময় আখিরাতের কথা স্মরণ হয়। আল্লাহর একজন ওলি কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছে। আল্লাহর ওলি শুনতেছেন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতর থেকে কিসের শব্দ শোনা যায়? আরো জোরে বলেন, কিসের শব্দ? এই কান দিয়ে শুনছে নাকি? না না না, এই কান দিয়ে নয়, এটাকে বলা হয় আল্লাহর ওলিদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া মারিফতের কান। আল্লাহর ওলি আখিরাতের ধ্যানে থাইকা জিকিরের হালতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহর ওলি অবাক হয়ে দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি এই বাহ্যিক চোখটা বন্ধ করে দিছে, মুরাকাবার হালতে কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি তাকায় রইছে যে কবরের ভিতর থেকে কিসের আওয়াজ শোনা যায়। এই বাহ্যিক চোখ বন্ধ করে যখন মুরাকাবার হালতের চোখ খুলে দিছি, আল্লাহর ওলি দেখতেছে কবরের ভিতরে একটা ছোট বাচ্চা 7-8 বছর বয়স বৈশা বৈশা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আপনারা আরো জোরে বলেন না মিয়া, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন দেখছেন কবরের ভিতরে বাচ্চা বৈশা, তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো ছোট্ট একটা মাদ্রাসার মতো ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, এরকম একটা ছাত্র কোরআন পড়ে। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে। কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিছেন। সালাম দিয়ে আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি কি মানুষ নাকি জিন? তুমি কি জীবিত নাকি মৃত? আমাকে বলো। আল্লাহর ওলির সাথে কবরে বসে থাকা ওই ছোট বাচ্চা যে কোরআন পড়তেছিল, কথা বলতেছে, ওয়ালাইকুম সালাম বলে বলতেছে, হযরত আমি মানুষ, আমি জীবিত না, আমি মৃত। আজ থেকে কয়েকশো বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, কয়েকশো বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। ও বাবা, দুনিয়াতে কি এমন আমল করেছ যা আমলের কারণে এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছ? আর কতদিন পর্যন্ত তেলাওয়াত করতেছ? বাচ্চা বলতেছে, হযরত আমি মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত কবরে বৈশা বৈশা হাজার হাজার বার কোরআন খতম দিয়েছি। এই কথা শুইনা আল্লাহর ওলি আশ্চর্য হইয়া বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি পড়ছে? সুবহানাল্লাহ পড়ছে। আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ পড়ছে, আশ্চর্য হইয়া আল্লাহর ওলি বলতেছে, বাবা তুমি কি এমন আমল করিস যে আমল করার কারণে দুনিয়াতে তুমি এমন সম্মান পাইছ, কবরে থাইকা তুমি কোরআন পড়তেছ? আল্লাহর ওলি বলতেছে, ওই কবরে থাকা ছোট্ট বুজুর্গ ছোট্ট আল্লাহর ওলি বলতেছে, হযরত আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা আল্লাহর কাছে মান্নত করেছিল, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে, সন্তানটা যদি দুনিয়াতে জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, এটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমার মা এবং বাবা রাতের বেলায় আমাকে যখন আমি মায়ের গর্ভে একসাথে তারা বলা বলি করতো এগুলা, আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা আমার মান্যত অনুযায়ী 6-7 বছর বয়সে আমাকে এই যে আপনাদের এই তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো একটা মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করাই দিছে, একটা মাদ্রাসায় ভর্তি করাই দিছে। আমি যখন কোরআন পড়লাম, নাজরা শেষ করলাম, হেফজখানায় ভর্তি হইলাম, যখন আমার 7-8 পারা মুখস্থ হয়েছি, এমন সময় আমার বড় একটা রোগ হয়েছি। মাদ্রাসা থেকে উস্তাদরা আমাকে বাড়িতে পাঠাই দিয়েছে চিকিৎসার জন্য।
আমি তো বুঝি না, ছোট মানুষ। আমি দেখি আমার মা আমার বাবা চোখের পানি ফালায় কান্নাকাটি করে শুধু, কিন্তু আমার সামনে কোনো কিছু বলে না। সন্তানের যদি কোনো রোগ হয় সবচাইতে বেশি কারা টেনশন করে বলেন? আর জোরে বলেন কি? মার মতো বাবার মতো কেউ টেনশন করে না। আপনের চেয়ে আপন আমার, আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত। জোরে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত। সেই মায়ের চেহারার মতো কাউরে দেখি না, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। পিঠা পুলি নিয়ে মা বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ। জোরে বলেন ঠিক কিনা? পিঠা পুলি নিয়ে মা বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ। সেই মায়ের চেহারার মতো কাউরে দেখি না, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। কার কার মা বাবা নাই হাত উঠান তো দেখি। আল্লাহ আমার ভাইদের মা নাই, হাত উঠাইছে। মায়ের কথা স্মরণ করে আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ তাদের আব্বা আম্মাকে আপনি হায়াত বাড়াইয়া দেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম বাবা, ওই আল্লাহর ওলির কাছে বাচ্চা বলতেছে, মনে আছে না আপনাদের? বাচ্চা বলতেছে, হযরত আমি দেখলাম আমার মা এবং বাবা চোখের পানি ফেলায় কান্দে, আমার সামনে কিছু বলে না, কিন্তু আমি শুনতে পারি আড়াল থেকে। আমার বাবা বলতেছে কত কবিরাজ দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, সবাই বলতেছে আমাদের সন্তানটা নাকি বাঁচবে না, আমাদের সন্তানটা নাকি বেশি দিন থাকতে পারবে না দুনিয়াতে, এমন রোগ আল্লাহ দিছে। এই কথা যখন বাচ্চার কানে আসছে, বাচ্চাটা সকালবেলায় বাবা যখন কাজে চলে গেছে, মার কাছে গিয়ে বলে, মা রাতের বেলায় তুমি এবং বাবা যা বলছো আমি সব কিছু শুনছি। ওগো মা, আমার তো বড় আশা ছিল, আমার তো বড় আফসোস ছিল আমি কোরআনের হাফেজ হব, তোমরা কোরআনের হাফেজের মা বাবা হইবা,
কিন্তু আমার রোগের কারণে আমি যদি মারা যাই এই আফসোসটা কোনোদিন পূর্ণ হবে না, আশাটা পূর্ণ হবে না। মা আমি তোমাকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি। ওগো মা, তুমি তো আমার মা, তোমার দোয়া কবুল হবে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমি যদি এখন মারা যাই কবরে আমাকে কোরআনের হাফেজ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি মারা যাই কবরে যাতে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাইয়া দেয়। চিন্তা করেন তো জনম দুঃখিনী মায়ের অন্তরের কি অবস্থা হয়। নিজের কলিজার টুকরা জাদু মোনা সন্তান যদি এই কথা বলে, মা চোখের পানি ফালায়, চোখের পানি ফালায় বলে, ও বাবা কি শুনাইলা? সন্তান আবদার করেছে। মা নামাজ পড়া যায়, নামাজে বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মালিক, আমার জাদুমণি সন্তানকে যদি তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, আয় আল্লাহ, আমার সন্তানের বড় আশা ছিল হাফেজে কোরআন হবে, আমারও আশা ছিল আমার সন্তানকে হাফেজ বানাইবে, কিন্তু আমার সন্তান তো মাত্র 7-8 পারা মুখস্থ করেছে। আল্লাহ এমন রোগ তুমি দিয়েছো, যদি তুমি আমার সন্তানকে নিয়ে যাও, আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি কবরে কোরআনের হাফেজ বানাইয়া দিও। এই দোয়া মা করেছি। বলেন তো মায়ে যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ কি দোয়া কবুল না করে পারে নাকি? মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওইটাও কবুল, বদদোয়া করলেও আল্লাহ কবুল করে। জোরে বলেন ঠিক কিনা? মায় দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এই জন্য মা বাবার থেকে বদদোয়া নিয়েন না। আল্লাহ আমাদের মা বাবাকে রাজি খুশি করে কবর যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। মা বাবার বাধ্য সন্তান হওয়ার জন্যে, মা বাবার আদবওয়ালা সন্তান হওয়ার জন্য এই তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে সন্তানকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ান, এই সন্তানটা আপনাকে বাড়িতে গিয়ে সালাম দিবে, এই সন্তানটা আপনার ওজুর পানিটা আগায় দিবে, এই সন্তানটা বড় হইয়া আর কিছু করুক না করুক, আপনার লাশটা আপনি মারা গেছেন, আপনার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন, বাবা বড় ডাক্তার বানাইছেন, বড় প্রফেসর বানাইছেন, আর একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইছেন। বলেন তো বাবা, আপনি মারা যাওয়ার পরে আপনার কোন সন্তানটা কাজে লাগবে? আপনি মারা যাওয়ার পরে আপনার ইঞ্জিনিয়ার সন্তান তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে কবরের পাশে যতই পড়ালেখা করুক, যাই কিছু বলুক, লাভ হবে না। আপনার ডাক্তার সন্তান তার মেডিকেল যত থিওরি আছে এগুলো যদি কবরের পাশে এসে বলে, কোনো লাভ হবে না। জোরে পক্ষান্তরে যে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছেন, হাফেজ বানান নাই হুজুর, একটু আগে বলছে অন্ততপক্ষে কোরআনটাকে শুদ্ধভাবে শিখাইছেন। সবাই বড় হাফেজ আর আলেম হতে হবে শর্ত না, কিন্তু অন্ততপক্ষে সন্তানটাকে নিজে নামাজ পড়তে পারে, শুদ্ধ করে কোরআনটা পড়তে পারে, এতটুকু শিক্ষা যদি দিয়ে যান, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া অন্ততপক্ষে শুদ্ধভাবে যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনার এই দোয়ার বদৌলতে আপনার মা বাবার কবর আযাবকে মাফ করে দিবে। এই জন্য যেটা বলতেছিলাম বাবা, খেয়াল করে শুনেন, আল্লাহর ওলির সাথে ওই শিশু বাচ্চা কবরে থাইকা গল্প করতেছে মারেফতের জগতে। বলেন কিসের জগতে? মারেফতের জগতে, আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক লাইনে। দুনিয়ার বুদ্ধিজীবীদের জ্ঞান দিয়া এই সমস্ত কথা বুঝবেন না, দুনিয়ার বিজ্ঞান দিয়ে এগুলো গবেষণা করলে পাইবেন না। এগুলো আধ্যাত্মিক জগৎ। আল্লাহর ওলির সাথে ওই বাচ্চা বলতেছে, আমার মা যখন আল্লাহর কাছে দোয়া করেছি, যেদিন দোয়া করেছে ওই দিন রাতের বেলায় আমি মারা যাই, ওই দিন রাত্রেবেলায় আমি মারা যাই। মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত কবরে থাইকা আমি কত হাজার বার যে কোরআন খতম দিছি কোনো হিসাব নাই। হাজার হাজার বার কোরআনের খতম আমি কবরে থাইকে দিছি। এই কথা যখন শুনছে আল্লাহর ওলি আশ্চর্য হইয়া পড়ছে, সুবহানাল্লাহ। কি পড়ছে? আর জোরে বলেন কি পড়ছে? আল্লাহর ওলি সুবহানাল্লাহ পয়রা চোখে পানি নিয়া বাচ্চার হৃদয় বিদারক ঘটনা শুনে যখন চলে যাইতেছে কবরে থাইকা বাচ্চা আল্লাহর ওলিকে বলতেছে, হযরত একটু দাঁড়ান। বলে কি বাবা, আবার কেন ডাকতেছ?
হযরত আপনি যে একটু আগে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া, সুবহানাল্লাহর নেকিগুলা আমাকে দিয়া, আমি যে এতদিন পর্যন্ত মারা যাওয়ার পর থেকে 1000 বার কোরআন খতম দিয়েছি, 1000 বার কোরআন খতমের সওয়াব নিয়া আপনি একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া যান। আর জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এ কথা শুই না আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, আর বলতেছে বাবা তুমি 1000 বার কোরআন খতম দিয়েছো, আর আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলছি। একবার সুবহানাল্লাহর সওয়াব নিয়া তুমি কেন কোরআন খতমের সওয়াবগুলো দিবার চাও? আল্লাহর ওলির কাছে বাচ্চা বলতেছে, হযরত আপনি এখনো পর্যন্ত জীবিত। আপনি কি? হ্যাঁ আপনি কি জীবিত, আর আমি মৃত। আপনি জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে যে এই সওয়াব হয়, আর আমি মরে গিয়া 1000 বার কোরআন খতম করলেও এই সওয়াব হয় না। সুবহানাল্লাহ বলেন না মিয়া। এখন বলেন তো আমরা কি জীবিত না মৃত? জীবিত না? হাতুরান তো হাতুরান মিয়া, মরে গেছেন নি? হ্যাঁ হাতুরান, ঘুমাইবেন তো অনেক ঘুমাইবেন, হাতুরান ভালো করে হাতুরান। এবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ হলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাত নামান। এই যে জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বললাম, কি লাভ হইছে? মারা গিয়া কোটিবার কোরআন পড়লেও এই সব হয় না। জীবিত অবস্থায় 1 মিনিট হায়াতের, 1 মুহূর্ত হায়াতের যে কি পরিমাণ দাম, সেই দামটা বোঝানোর জন্য আমি এত লম্বা ঘটনা আপনাদেরকে শোনাইলাম।